বন্ধুরা, জানেন তো, যেসব নারীদের লোভ বেশি তারাই এই পৃথিবীতে সব থেকে ভালো থাকে। আমি দেখেছি যেসব নারীদের লোভ বেশি, চাহিদা বেশি, তাদের স্বামীরাই তাদেরকে বেশি ভালোবাসে, বেশি ভালো রাখে। তারা না চাইতেই অনেক কিছু পেয়ে যায়, মুখে যা বলে স্বামীরা তাই শোনে। তারা এত কিছু পায়, তারপরও তাদের কাছ থেকে কিছু চাইলে বা কাউকে কিছু দিতে গেলে তাদের যে কি কষ্ট, তবু তারা স্বামীর কাছে অনেক ভালো, তারাই স্বামীর ভালোবাসা পায়। কিন্তু বন্ধুরা, আমি এটাও দেখেছি, যারা লোভী না, যেসব নারীরা লোভী না, তারাই স্বামীর কাছে কষ্ট পায়। স্বামী তাদেরকে কষ্ট দেয়, স্বামীর কথা শোনে, স্বামীর কথার অবাধ্য হয় না, বাহিরে যাওয়ার প্রবণতা নাই, স্বামী তাকে কোনোভাবেই সময় দেয় না। সময় হয়তো বা চাই, তবু দেয় না। মনের মধ্যে কষ্টটাই জমিয়ে রাখে, তবু স্বামীকে মুখ ফুটে কিছুই বলে না, স্বামীকে বিশ্বাস করে। সেই স্বামী দিন শেষে সেই স্ত্রীকে কষ্ট দেয়, কষ্টে রাখে, নানা রকম কথা শোনায়, অবহেলা করে। এটাও আমি দেখেছি। লোভী মেয়েদের কপালটা ভালোই হয়। ঘরে যে পুরুষ থাকে তার কাছেও তারা সুখ পায়, যা চায় তাই পায়। আবার তাদের বাহিরেও পুরুষ বন্ধু থাকে, পুরুষ বয়ফ্রেন্ড থাকে, তাদের কাছেও যা চায় তাই পায়। তারাও তাদের সব চাহিদা পূরণ করে। লোভী মেয়েদেরকে পটাতে তেমন একটা কষ্ট হয় না। বাহিরের পুরুষরা এই লোভী মেয়েদের মুখের কথা মুখে থাকতেই তাদের পটানোর জন্যে অনেক কিছুই তাদের সামনে হাজির করে। কি কপাল, তাই না বলেন? যারা লোভী তাদের কপাল কত ভালো, ঘরের পুরুষও তাদেরকে মন সন্তুষ্ট করে। আবার যদি বাহিরে কোনো পুরুষ থাকে, যদি থাকে, সেও কিন্তু তার জন্যে কত কিছুই করে, তাই না? আবার দেখেন, ঘরের পুরুষ ঘরের স্ত্রীকে অবহেলা করে, তাকে পাত্তা দিচ্ছে না, সময় দিচ্ছে না, তার চাহিদাগুলো পূরণ করার জন্যে কোনো ইচ্ছাও তার নাই, কোনো রকম ঘরে রেখেছে, এই যে দুবেলা ভাত দেয় খেতে, এতটুকুই। আর সেই পুরুষ যদি বাহিরে কোনো নারীকে পছন্দ করে পরকীয়ায় আসক্ত হয়, ওই পুরুষ কিন্তু তার জন্য এত কিছু করে, এত কেয়ার নেয়, এত যত্ন করে। ওরে বাবা, পা ফেললেই, বাবা ওখানে পা ফেলো না, ওখানে কাদা আছে, ওখানে ইটের কুচা আছে, পায়ে লাগবে। এই যে কেয়ার, কত যে কেয়ার, ভাবা যায় না। তার জন্যে যদি পারত, নিজের জীবনটাও যেন দিয়ে দিত। ফজরের নামাজের কথা আর কি বলবো, স্ত্রীর জন্য সকালবেলা ঘুম থেকে ওঠা তো দূরে থাক, যদি পরদিন সেই পরকীয়া নারীর সাথে দেখা করতে ইচ্ছা হয়, তবে সকালে ভোরে ঘুম থেকে উঠে পড়ে। সেক্ষেত্রে একদমই কষ্ট হয় না। প্রয়োজনে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, সেই অ্যালার্ম দিতেও তার ভুল হয় না। পুরুষ বন্ধুরা, আমার উপরে রাগ করবেন না। এই সব পুরুষগুলো বাহিরে যে পরকীয়া করে, সেই সব নারীরা কেমন জানেন? তাদের সম্পর্কেও বলি, রাগ করেন না, নারীদের সম্পর্কেও বলবো, এরা লোভী নারী। এরা কি নারী? লোভী নারী। এরা স্বামীকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে সকালে ভোরেই কিন্তু বেরিয়ে পড়ে। তাহলে বুঝতে পারছেন, চরিত্র কিন্তু একই। এই যে ঘরের পুরুষটি পরকীয়া করে, তার চরিত্রও যেমন, ওই যে লোভী নারী বাহিরে পরকীয়া করে এই পুরুষের সাথে, এনার চরিত্রও তেমন। ওই যে কথায় আছে না, চোরে চোরে মাসতো ভাই, ঠিক তাই। তো বন্ধুরা, বেশি চাহিদা সম্পন্ন লোভী নারীরা যা চায় তাও পায়, যা না চায় তাও পায়। এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দুনিয়াতে ওই স্বামী হয়ে কি লাভ বলেন তো, যদি আপনি স্ত্রীর অনুভূতি না বোঝেন, স্ত্রীর চোখের দিকে তাকিয়ে তার কষ্ট বুঝতে না পারেন। স্ত্রী কষ্ট পায়, গোপনে চোখের পানি ফেলে, তা যদি আপনি বুঝতে না পারেন, তবে আপনি কেমন স্বামী বলতে পারেন? প্রতিদিন খাবার দেওয়া, 3 বেলা ভাত কাপড় দেওয়া যাকে বলে, এক ছাদের নিচে এক বিছানাতে 2 বালিশে ঘুমালেই কি স্বামী হওয়া যায়? দুনিয়াতে ওই স্বামী হয়ে কী লাভ, যদি আপনি স্ত্রীর চোখের ভাষা না বোঝেন, স্ত্রীর ইচ্ছাগুলোর দাম না দেন। জানেন তো, মেয়েদের অনুমান খুবই প্রখর। মেয়েদের অনুমান শক্তি এতটাই প্রখর যে এটা আল্লাহর তরফ থেকেই এসেছে, দেওয়া হয়েছে এই শক্তি।
স্বামীদেরকে দেখে শুনে রাখার জন্যে, স্বামীদের ভালোর জন্য। স্বামী সম্পর্কে স্ত্রী বা মেয়েরা যা অনুমান করে সেটাই ঠিক হয়। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে সেটাও যেমন সে বুঝতে পারে, কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে সেটাও তারা বুঝতে পারে। আপনার বাড়িতে একটা মানুষ আছে, সে দিনরাত আপনার জিনিসপত্র ভেঙে চুরমার করে, ইচ্ছা করেই করে। তাকে কি আপনি আর থাকতে দেবেন আপনার বাসাতে? নাকি তার জায়গাতে তাকে পাঠিয়ে দিবেন কিংবা ঘর থেকে বের করে দিবেন? ঘরে আর ঢুকতেই তো দিবেন না, তাই না? তবে যে মানুষটা আপনার হৃদয়ে স্থান করে নিয়ে সেখানে প্রতিনিয়ত ভাঙচুর করে, আপনার হৃদয় ভেঙে টুকরো টুকরো করে, আপনার সময়গুলো নষ্ট করে, ইচ্ছা শক্তি নষ্ট করে, আপনার জীবন নাশের হুমকি যে মানুষটি দেখায় প্রতিনিয়ত, সেই মানুষকে আপনার হৃদয়ে জায়গা দিয়ে আপনি তাকে এইভাবে আপনার সাথে অত্যাচার করার সুযোগ দিবেন কিনা, এটা আপনার সিদ্ধান্ত।